প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে ট্যাক্স অ্যান্ড কমিশন। তো ট্যাক্স অ্যান্ড কমিশনগুলো আমরা কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা একটু দেখব। তো এই ম্যাথগুলো করার জন্য আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। ফার্স্ট আমরা এখানে কি লিখেছি, ওয়েন প্রফিট অ্যান্ড ট্যাক্স রেট আর সেম উই ইউজ দ্য গিভেন রেট। When profit rate and tax rate are different, if tax rate on the net profit after tax is given, we use markup. If tax rate on the net profit before tax is given, we use margin. তাহলে খুব সিম্পল একটা কথা যে আমাদের যে নেট প্রফিট দেওয়া থাকবে এবং যে ট্যাক্স রেট দেওয়া থাকবে, এই ট্যাক্স রেট এবং নেট প্রফিটটা যদি সেম হয় তাহলে আমরা যে রেটটা আমাদেরকে কোয়েশনে দেওয়া থাকবে আমরা সেই রেটটা অ্যাপ্লাই করব। আর যদি ডিফারেন্ট হয়, যদি আমাদেরকে রেটটা যদি দেওয়া থাকে ইএটি আর্নিংস আফটার ট্যাক্স, তাহলে আমরা ইউজ করব মার্কআপ। আর যদি রেটটা দেওয়া থাকে ইবিটি আর্নিংস বিফোর ট্যাক্স, তখন আমরা ইউজ করব মার্জিন। তো আমরা জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে মনে করো সরকারকে ট্যাক্স দেওয়ার আগে আমাদের হাতে যে প্রফিটটা থাকবে সেটাকে বলা হবে আর্নিংস বিফোর ট্যাক্স। মনে করো সেটা হচ্ছে 1 লাখ টাকা। এরপর এখান থেকে আমরা সরকারকে 10% ট্যাক্স দিলাম। সো 10% ট্যাক্স, মনে করো 10,000 টাকা ট্যাক্স দিলাম। 10,000 টাকা ট্যাক্স দেওয়ার পর এরপর যেটা থাকবে সেটাকে বলা হবে আর্নিংস আফটার ট্যাক্স। ওকে, এই যে বিফোর এবং আফটারের কথা বলছিলাম এটাই বোঝাচ্ছে আর কি। সো আমরা তাহলে অঙ্ক স্টার্ট করি। ওকে, the net profit before tax of a business is 1 lakh taka. The company has to pay 20% tax on the net profit before tax. What is the amount of tax? What is the net profit after tax? Okay, so আমরা এখানের মধ্যে খেয়াল করব সেটা হচ্ছে আমাদেরকে যে নেট প্রফিটটা দেওয়া আছে সেই নেট প্রফিটটা দেওয়া আছে নেট প্রফিট বিফোর ট্যাক্স। সো এটা হচ্ছে বিফোর। ওকে, আচ্ছা। আর আমাদেরকে যে ট্যাক্স রেটটা দেওয়া আছে সেই ট্যাক্স রেটটা হচ্ছে দেওয়া আছে আমাদেরকে কিসের উপরে, সেটা হচ্ছে আমাদেরকে দেওয়া আছে রেটটা, তাও নেট প্রফিট বিফোর ট্যাক্স। সো নেট প্রফিটটাও হচ্ছে বিফোর ট্যাক্স আর রেটটাও হচ্ছে বিফোর ট্যাক্স। তো দুইটাই সেম, দুইটাই বিফোর দুইটাই সেম। দুইটা যখন সেম, আমরা যে রেটটা দিচ্ছে আমরা সে রেটটা অ্যাপ্লাই করব। সো যদি আমরা বলি দেয়ারফর দ্য ট্যাক্স কত হবে, তাহলে ট্যাক্স হবে 1 লাখ ইন্টু 20%। তাহলে 1 লাখের 20% হচ্ছে 20,000 টাকা। তাই এটা হচ্ছে ট্যাক্স। আর আমাদেরকে আবার নেট প্রফিট আফটার ট্যাক্স বের করতে বলেছে। নেট প্রফিট আফটার ট্যাক্স, নেট প্রফিট আফটার ট্যাক্স মানে আর্নিংস আফটার ট্যাক্স। সো আমাদের আর্নিংস বিফোর ট্যাক্স ছিল 1 লাখ। সেখান থেকে যখন আমরা ইয়াটা বাদ দিয়ে দিব, ট্যাক্সটা বাদ দিয়ে দিব, তাহলে 80,000 টাকা যেটা আসবে সেটা হচ্ছে আর্নিংস আফটার ট্যাক্স। আমরা 2 নাম্বার ম্যাথের মধ্যে আসি। 2 নাম্বার ম্যাথের মধ্যে আমরা খেয়াল করি সেটা হচ্ছে নেট প্রফিট আফটার কমিশন, অর্থাৎ কমিশন যেটা আমরা ম্যানেজারকে দেওয়া হয় সেই কমিশনটা। সো এখন আমরা যখন কমিশন দেওয়া হবে, সো কমিশনটা আমরা একটু খেয়াল করি। এখানে নেট প্রফিট আফটার কমিশন দেওয়া আছে, নেট প্রফিটে দেওয়া আছে আফটার কমিশন। The commission rate is 15% on the net profit after commission, তাও আফটার কমিশন। যেটা রেট দেওয়া আছে সেটাও আফটার কমিশনের উপর। সো এটাও আফটার, এটাও আফটার, দুইটাই আফটার। সো দুইটাই সেম। এখন আমরা কমিশনটা ক্যালকুলেশন করব। সো আমরা যদি কমিশনটা ক্যালকুলেশন করি, সো আমি কমিশন ক্যালকুলেশন করলে 50,000 টাকা যেটা আছে সে 50,000 ইন্টু 15%। 50,000 টাকা 15% হচ্ছে 7,500। এরপর আমাদেরকে আরেকটা বের করতে বলেছে, সেটা হচ্ছে নেট প্রফিট বিফোর কমিশন। সো আমাদেরকে যখন আবার নেট প্রফিট বিফোর কমিশনটা ক্যালকুলেশন করতে হবে, নেট প্রফিট বিফোর কমিশন যখন আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমরা কি করব,
যেটা আমাদের আফটার, সেখান থেকে আমরা মাইনাস করে দিলে কিন্তু নেট প্রফিট বিফোর ট্যাক্সটা পেয়ে যাব, প্লাস করলে সো 50,000 ইন্টু 7,500, 50,000 সাথে 7,500 টাকা প্লাস করলে হবে 57,500। এরপরে আমরা ম্যাথটা খেয়াল করি, তারপরে ম্যাথটা কি বলেছে সেটা আমরা খেয়াল করি। নেট প্রফিট বিফোর কমিশন অফ এ বিজনেস 50,000, সো এটা হচ্ছে বিফোর। রেট দ্য কমিশন অন দ্য নেট প্রফিট আফটার কমিশন, এটা হচ্ছে আফটার। একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার, তো দুটো ডিফারেন্ট হলো, হয় মার্কআপ ইউজ করবো না হলে মার্জিন ইউজ করবো। যেহেতু আমাদের আফটার কমিশন দেওয়া আছে, আমরা ইউজ করবো মার্কআপ। সো আমরা যখন কমিশন ক্যালকুলেশন করতে যাব, মার্কআপ দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সো মার্কআপ যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা জিনিসটা কীভাবে ক্যালকুলেশন করব? 50,000 ইন্টু উপরে হবে 10 আর নিচে হবে কত? নিচে হবে 110। হ্যাঁ, আচ্ছা। তো আমরা যখন কাটাকাটি করবো, এটা কাটা, তাহলে আমরা এখন ক্যালকুলেশনটা কীভাবে করব? আমরা ক্যালকুলেশনটা করব 11 দিয়ে আমরা 50,000 যেটা, সেই 50,000কে আমরা কি করব? ডিভাইডেড করব। তো 11 দিয়ে 50,000 দিয়ে যখন আমরা ডিভাইডেড করব, আমরা এখানে আনসার পাবো কত? 4,545। আর যখন আমাদেরকে নেট প্রফিট আফটার কমিশন বের করতে হবে, তার আফটার কমিশন মানে মাইনাস করে তো আমরা আফটার কমিশনটা পাবো, তখন মাইনাস করলে বাকি অ্যান্সারটা আমরা পেয়ে যাব। সো আমরা 4 নাম্বার ম্যাথটা খেয়াল করি। দ্য নেট প্রফিট আফটার কমিশন অফ দ্য বিজনেস ইজ 80,000। দ্য নেট প্রফিট আফটার কমিশন, নেট প্রফিটও দেওয়া আছে আফটার কমিশন। দ্য ম্যানেজার উইল গেট 20% কমিশন অন দ্য নেট প্রফিট বিফোর কমিশন, আরটা দেওয়া আছে বিফোর কমিশন। সো আমরা একটা জিনিস বুঝতে পারছি, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর। সো দুইটা কিন্তু ডিফারেন্ট। যেহেতু ডিফারেন্ট, আমরা হয় মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করবো। যেহেতু রেটটা দেওয়া আছে বিফোর কমিশন, আমরা ইউজ করবো মার্জিন। কি ইউজ করবো? মার্জিন ইউজ করবো। সো আমরা যখন কমিশনটা ক্যালকুলেশন করব, তাহলে আমরা কমিশনটা কীভাবে ক্যালকুলেশন করব? কমিশনটা আমরা ক্যালকুলেশন করব 80,000 ইন্টু উপরে হবে 20, নিচে হবে 80। সো আমরা যখন ক্যালকুলেশন করব 1000, তাহলে এখানে কত হবে? 20,000। আরেকটা জিনিস ক্যালকুলেশন করতে বলেছে, সেটা কি? যেটা ক্যালকুলেশন করতে বলেছে সেটা হচ্ছে নেট প্রফিট বিফোর কমিশন। নেট প্রফিট বিফোর কমিশন, নেট প্রফিট বিফোর কমিশন। সো নেট প্রফিট বিফোর কমিশন ওখানে হচ্ছে 80,000। সেই 80,000 সাথে যদি আমরা কমিশনটা প্লাস করে দিই, বিফোরটা পেয়ে যাবো। তাহলে বিফোর কত হবে? 1 লাখ টাকা। ওকে, আচ্ছা। আমরা এরপরে কোয়েশ্চেন খেয়াল করি। দ্য নেট প্রফিট অফ এ ফার্ম টাকা 60,000। দ্য নেট প্রফিট অফ এ ফার্ম 60,000। তাহলে আমরা দ্য নেট প্রফিট অফ এ ফার্ম 60,000, দ্য ট্যাক্স রেট ইজ 40%, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ট্যাক্স? ওকে, সো এটা যদি আমরা দেখি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে নেট প্রফিট দেওয়া আছে, কিন্তু বিফোর আফটার কিছু বলে নাই। আমাদেরকে এখানে ট্যাক্স রেট দেওয়া আছে, বিফোর আফটার কিছু বলে নাই। তাহলে এক্ষেত্রে কি মাথা রাখবা? দেখো যে আমরা যখন এখানে ক্যালকুলেশন করেছিলাম, এটা তো বুঝতে পেরেছো। একটা কথা মাথা রাখবা, শুধুমাত্র যদি নেট প্রফিট বলা হয়, এটা সবসময় আমরা ধরবো আফটার। আর শুধুমাত্র যদি রেট দেওয়া থাকে, সেটা সবসময় ধরবো আমরা বিফোর। শুধুমাত্র যদি নেট প্রফিট দেওয়া হয়, সবসময় আমরা ধরবো আফটার। শুধুমাত্র যদি রেট দেওয়া হয়, সেটা সবসময় ধরবো আমরা বিফোর। কেন? ধরো তুমি একটা বিজনেস করছো, বিজনেস করে তুমি 1 লাখ টাকা প্রফিট করছো, এরপর তুমি গভর্নমেন্টকে 10,000 টাকা ট্যাক্স দিয়ে দিছো। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে, তুমি তো ব্যবসা করছো, তুমি কত টাকা প্রফিট করেছো, তুমি অবশ্যই সেই 1 লাখ বলবা না। তোমার হাতে যে টাকাটা আছে 90,000, তুমি সবসময় 90,000ই বলবা। তার মানে শুধুমাত্র যদি প্রফিট বলে, সেটাকে আমরা সবসময় কী ধরবো? আফটার। আর আমরা যেখানে যে পার্সেন্টটা ক্যালকুলেশন করি, জেনারেলি কিন্তু আমরা উপরেরটার উপরে পার্সেন্টটা অ্যাপ্লাই করি।
এই যে আমরা 10,000 টাকা ক্যালকুলেশন করেছি, 10%টা অ্যাপ্লাই করেছি, কিসের উপরে আমরা অ্যাপ্লাই করেছি? উপরেরটার উপর আমরা অ্যাপ্লাই করেছি। সেই জন্য শুধুমাত্র যখন রেট দেওয়া থাকবে এটা অলওয়েজ কী হবে? বিফোর হবে। তাহলে একটা হচ্ছে আফটার, আরটা কি? বিফোর। তাহলে আমি আবারও বলি, শুধুমাত্র যদি নেট প্রফিট থাকে সেটাকে আমরা সবসময় ধরবো আফটার, শুধুমাত্র যদি রেট দেওয়া থাকে সেটাকে আমরা সবসময় ধরবো বিফোর। এবার এখানের মধ্যে আমরা খেয়াল করি, এখানের মধ্যে যদি আমরা জিনিসটা খেয়াল করি, শুধুমাত্র নেট প্রফিট দেওয়া আছে তাহলে সেটাকে আমরা ধরবো আফটার। ওকে, শুধুমাত্র ট্যাক্স রেট দেওয়া আছে এটাকে আমরা কি ধরবো? বিফোর। তাহলে একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর, একটা হচ্ছে আফটার, একটা হচ্ছে বিফোর, তার দুইটা হচ্ছে ডিফারেন্ট। ডিফারেন্ট যেহেতু আমরা হয় মার্কেট ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করবো। যদি বিফোর বলছে আমরা কি ইউজ করবো? আমরা ইউজ করবো মার্জিন। সো আমরা যখন ট্যাক্সের অ্যামাউন্টটা যখন বের করতে যাব, ট্যাক্স, সো ট্যাক্সের অ্যামাউন্টটা বের করতে গেলে 60,000 ইন্টু উপরে হবে 40, নিচে হবে 60। ওই যে আমরা বিফোর হলে মার্জিন ইউজ করবো, তার আমরা মার্জিন ইউজ করতেছি। রেট যদি বিফোর হয় আমরা কি ইউজ করবো? মার্জিন ইউজ করবো। সো আমরা যখন ক্যালকুলেশন করব তাহলে এখানে কত হবে? এখানে হবে 40,000। ওকে, তাহলে এটা কি? এটা হচ্ছে ট্যাক্স। আর তোমাকে আবার বলছে প্রি ট্যাক্স প্রফিট, মানে ইবিটি, আর্নিংস বিফোর ট্যাক্স। সো আর্নিংস বিফোর ট্যাক্স, আর্নিংস আফটার ট্যাক্স কত? আর্নিংস আফটার ট্যাক্স 60,000। ওকে, আর্নিংস আফটার ট্যাক্স হচ্ছে 60,000, আর সেটার সাথে যেটা আমাদের ট্যাক্স সেটা কত? 40,000। সো ইবিটি কত হবে? ইবিটি হবে কত? 1 লাখ। ওকে, আচ্ছা, আমরা এরপরে প্রশ্ন খেয়াল করি, দ্য নেট প্রফিট অফ এ ফার্ম ইজ 80,000, দ্য ট্যাক্স ইজ 20% ফর দ্য ট্যাক্স অ্যামাউন্ট অফ এ কোম্পানি। তাহলে আমরা একটু আগে বলেছি শুধুমাত্র যদি নেট প্রফিট থাকে সেটাকে আমরা ধরবো আফটার, শুধুমাত্র যদি ট্যাক্স রেট থাকে সেটাকে আমরা ধরবো বিফোর। তাহলে এটা জিনিসটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট। ডিফারেন্ট হলে হয় মার্ক, না হলে মার্জিন। যেহেতু বিফোর দেওয়া আছে কি ইউজ করবো? মার্জিন ইউজ করবো। তো দেয়ারফর আমরা যখন ট্যাক্সটা বের করবো, আমরা তার ট্যাক্সটা আমরা বের করবো 80,000 ইন্টু উপরে হবে 20, নিচে হবে 80। সো ক্যালকুলেশন করলে কত হবে? 20,000। ঠিক আছে, থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।